প্রাণকৃষ্ণ সিং সঙ্গে লাগিয়েছিল, সেইটা আমার 2 নম্বর কাড়া। আচ্ছা তো আমি তো বলে দিয়েছি 100% লড়াই দেখাবে, হুম হুম এটা গ্যারান্টি। হুম মোটামুটি মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা। আধ ঘন্টা 1 ঘন্টা। হ্যাঁ, আচ্ছা 1 ঘন্টা তো বটেই। আপনার কাছে হায়েস্ট কতক্ষণ লাগিয়েছে? হ্যাঁ, হুম বাহারে বাহারে 1 ঘন্টা পাকা। ওটা কোন জায়গায় উঠলে? ওটা থা কি বলে ডুবইছলে। ডুমইশলে। সেখানে তো জয়ী হয়েছে। হ্যাঁ, ডুমইশল জগদীশ বাবুর আসরে হ্যাঁ মনে হয় বুলেট ঠাকুরের সঙ্গে লড়াই হ্যাঁ, দিয়েছে। সে কি তাহলে বুলেট ঠাকুরের কাড়াকে পরাজিত করেছে। হ্যাঁ। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ার পুরুলিয়া। যাই হোক, আজ জানেন এই 3রা চৈত্রই এক চূড়ান্ত কাড়ালড়াই আয়োজন করেছেন এই চাঁদড়া কাড়ালড়াই মেলা কমিটি, যার এই সম্পাদকের গ্রামে লড়াই চাঁদড়া গ্রামে। তো এই আসরে যেটা 1 নম্বর কাড়া অর্থাৎ অজয় সরকারের যে কাড়া রয়েছে, সেই কাড়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করবে এই আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো নাম বলার প্রয়োজন নেই, তবুও নাম বলবো। সেই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়া মালিক, এখন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নই বলবো, কারণ ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়াকে পরাজিত করেছে প্রাণকৃষ্ণবাবুর কাড়াকে। তো যাই হোক, মালিকও আছে, ওই যে দেখতে পাচ্ছেন পেছনে মালিক এবং ওনার ছেলে রয়েছে বুলেট দা। সরাসরি সাক্ষাৎকার করছি কাড়া কতক্ষণে পৌঁছেছে এবং দর্শককে কীরকম আনন্দিত দিতে পারবে সেই সম্বন্ধে 2-1 কথা বক্তব্য তুলে ধরছি। নমস্কার। নমস্কার। একটুকু যাই হোক, সকলে চিনে নেই, তবু নাম। আমার নাম বুলেট মাঝি, গ্রাম কুদাগাড়া, থানা আড়সার, জেলা পুরুলিয়া। কতক্ষণে পৌঁছেছেন? ওই 2টা-3টার দিকে অশোকবাবু পৌঁছেছে। আচ্ছা আচ্ছা। এখানে কাড়া নামার পর তো এই কমিটি ব্যবহার কীরকম বুঝতে পারছি? না না, ব্যবহার তো এখন পর্যন্ত ভালোই বোঝা যাচ্ছে, তবে পরবর্তীকালে কেমন ওই বলতে পারছি না। এখন ঘর ফেরা তো এখন কমিটিরই হুম হুম। বুঝলে তো। যাই হোক, আমরাও দেখতে পাচ্ছি যেটা আমাদের সম্পাদক বাবু মানে বা এই মেলা কমিটির এক অন্যতম সক্রিয় সদস্য বলুন সুবোধবাবু, এবং ওনার যে ছেলে নিবারণদা আছে, চারদিকে কিন্তু এখন রাউন্ড দিচ্ছে প্রত্যেকটা মালিকের কাছে, দেখা সাক্ষাৎ করছে। যাই হোক, কাড়া তো যাই হোক, আপনার তো 2টা কাড়া, 2টা এখানে আজকে কোনটা লাগাবেন? আমার 2 নম্বর কাড়া লাগবে এখানে। 2 নম্বর? হ্যাঁ, 9টা 9:30টার মধ্যে। 2 নম্বর বলতে ওই যেটা ওই মেডেলা ধরনের সিংটা? হ্যাঁ, ছোটটা। আমার 2 নম্বর কাড়া যেটা প্রাণকৃষ্ণ সিং সঙ্গে লাগিয়েছিল, সেইটা আমার 2 নম্বর কাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে যে কাড়াকে প্রাণকৃষ্ণ বাবুকে পরাজিত করে যে কাড়াই, সেই কাড়াই কিন্তু আজ এখানে লড়বে। মানে আপনার 2 নম্বর কাড়াটা ওইটা তো যাই হোক লাস্ট লড়াই মনে হয় ওইখানেই হয়েছিল। হ্যাঁ, কতগুলো ওইটা প্রাইজ জয়ী হয়েছে? এটা হয়েছে অশোকবাবু 5-6 বার হয়েছে। 5-6 বার? হ্যাঁ, আর 5-6 বার ওই জয়ী হয়ে হ্যাঁ, 5-6 বারই জয়ী আছে। টোটাল কতবার লড়ানো হয়েছে? হয়েছে আমার 2টাই মিলে তো এমনি তো 7-8 বার হয়ে গেছে। তো ওইটা 5-6 বার হয়েছে। ও, মানে জয়টাই তাহলে সব জায়গায় জয়ী আছে। হ্যাঁ, এইখানে মোটামুটি কীরকম আশা ভরসা আছে, মানে মৌসুম কীরকম বুঝতে পারছি অন্যান্য আসরের তুলনায়? দেখো অশোকবাবু, মৌসুম তো ভালো বুঝাচ্ছে, মৌসুমের জন্যই তো কাড়া এখানে আনা। তো দেখো ওইখানে লাগিয়েছে বলে এখানে অজয় সরকার জোর দিয়েছে, অবশ্যই সেই জন্যে এখানে আনা হয়েছে। এই যে আপনাকে জোর দিয়েছে, এত বড় একটা আসর, 10টা না 12টা কানো আছে, তো এত বড় আসরে যে আপনাকে সুযোগ দিয়েছে, কি বলবেন এই মেলা কমিটি বা সুবোধবাবুকে? চাঁদড়ার কমিটিকে এবং সুবোধ মাহাতোকে এবং সব কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি জোর দেওয়ার জন্য। এটাই উচিত। তবে একটুকু আমার বিশেষ অনুরোধ থাকলে, যেমন কাড়া 9টা 9:30 রথের দিন, তো 9টা 9:30টার মধ্যে 1 নম্বর কাড়া ছাড়ে। আচ্ছা আচ্ছা। ওটা কি আপনাদের আগে কোনো গল্প হয়নি যে? না হয়েছে, গল্প হয়েছে। ওটা সময় কখন? 9টা 9:30টার মধ্যে। আচ্ছা, যাই হোক 1 নম্বর কাড়া 10টা ওই তো আপনাদেরকে যাই হোক একটু জলদি বলিস, কারণ রোদের দিনও দেখো সব 10টা 11টা 51 আছে, তো সে দাঁড়লে তো আগে না করতে গেলে ওদের তো লেট হয়ে যাবে। অবশ্যই অবশ্যই। তো সেই জন্য ওরা তো 8টায় শুরু করবে, 8টায় শুরু করতে গেলে আশা করছি 1টা-2টা পেরিয়ে যাবে। সেই জন্য 9টা 9:30 দিলে ভালো হয়। ওইটাই কমিটিকে। মৌসুম ভালো আছে, লড়াইয়ের উপযুক্ত মৌসুম। হ্যাঁ, লড়াইয়ের উপযুক্ত এখন মৌসুম ভালোই বোঝা যাচ্ছে। মোটামুটি আনুমানিক লড়াই কীরকম দেখাতে পারে, সম্ভাব্য কিছু একটা? দেখো সব ওইটা বলতে পারছি না, তো আমার কাড়ায় লড়াই দেখাবে কিটা 100% গ্যারান্টি। দেখভাল তো আপনিই করছেন, হ্যাঁ, খোলা কষা সব কিছু তো কাড়ার সঙ্গে মানে থাকা আছে, কীরকম বুঝতে পারা যায় তবু একটা আনুমানিক? দেখো সব আমি তো বলে দিচ্ছি 100% লড়াই দেখাবে, এটা গ্যারান্টি। যাই হোক, সেটা সময় বলবে। আপনাদের কোনো শর্ত আছে না কমিটির কাছে যে এরকমভাবে কাড়া ছাড়লে সুবিধা হবে? বা
না না না, ওরা বলছে জন দালে ঢুকাবে, কোনো ব্যাপার নাই। ওরা ইউটিউবে বলেছে, হ্যাঁ হ্যাঁ, ফোনেও বলেছে, সব দিক দিয়ে। এই সিং ধোয়াধুয়ি ব্যাপার থেকে শুরু করে আরও কিছু যদি না না, কোনো ওসব শর্ত? না না, আচ্ছা আচ্ছা, যাই হোক ওনার যদি বলে সিং ধোয়াবো তো ধোয়া। হ্যাঁ ধোয়াতে পারো, কোনো ব্যাপার নেই। যাই হোক এরপর মালিক আছে, মালিকের কাছে দু এক কথা বক্তব্য তুলে ধরবো। নমস্কার, নমস্কার। আপনারটুকু নাম পরিচয়টা একটু আমার বলুন। নাম বনমালী মাঝি, গ্রাম কুদাগাড়া, থানা আড়সা, জেলা পুরুলিয়া। আপনার নামটা কিন্তু মানে এমন কোনো ব্যক্তি নাই, মানে এই ছেলে বুড়া সব থেকে শুরু করে প্রত্যেকেই জানে, কিন্তু আপনার মুখটা কিন্তু অনেকের অপরিচিত। হ্যাঁ নামটা সকলেই শুনে কিন্তু অনেকেই জানেন, অনেকেই জানেন না। ইনি সেই সুনামধন্য মালিক যিনি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়াকে পরাজিত করেছে, বনমালী মাঝি মহাশয়। আজ চাঁদড়া আসরে কাড়া নিয়ে চলে এসেছে, 1 নম্বরের সঙ্গে জোড়া। আপনার খবর পেয়েছেন, এবং আজকে যে আগত কাড়া হয়েছে, কাড়ার মৌসুম কেমন আছে সেই ভিডিও তুলে ধরবো। তার আগে লড়াই কীরকম হতে পারে মনে হচ্ছে আপনার? লড়াই ভালো হবে বাপ। আচ্ছা আচ্ছা, লড়াইয়ের ভিত্তি যতটুকু সাধ্য চেষ্টা করতে কম নাই করব। হুম হুম, তো বলতে পারছি নাই, সবটাই তো জয় হওয়াটা খুব জটিল ব্যাপার। আনুমানিক কীরকম লড়াই হবে কি মনে আছে? আপনি তো অনেক পুরাতন রসিক। লড়াই লড়াই ওর মতন লড়াই হবে না। আনুমানিক একটা হ্যাঁ। কতক্ষণ হতে পারে মোটামুটি? মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা। আধ ঘন্টা 1 ঘন্টা। হ্যাঁ আচ্ছা, 1 ঘন্টা তো বটেই। আপনার কাছে হায়েস্ট কতক্ষণ লাগিয়েছে? হ্যাঁ বাহারে বাহারে 1 ঘন্টা পাকা। ওটা কোন জায়গায় উঠলি? ওটা থা কি বলে ডুমসলে। ডুমৈশলে, সেখানে তো জয়ী হয়েছে। হ্যাঁ ডুমৈশল জগদীশ বাবুর আসরে হ্যাঁ মনে হয় বুলেট ঠাকুরের সঙ্গে লড়াই হ্যাঁ হয়েছে। সে কি তাহলে বুলেট ঠাকুরের কাড়াকে পরাজিত করেছে। হ্যাঁ যাই হোক, আর ভিডিওটা বিশেষ বড় করব নাই। এরপর কাড়াটা কেমন অবস্থা আছে, কতটা কি মৌসুম আছে, সে সম্বন্ধে সেই ভিডিওটা তুলে ধরছি। ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার।